আমার শাশুড়ি আমার বাড়িতে এসে বাবাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে। আমি এক কোণে মাথা নিচু করে বসে আছি। বাবা নেই, সে অফিসে আছে, এবছর রিটায়ার করবে। শ্রাবণী আমার দিকে ছল ছল চোখে তাকিয়ে আছে। আমি শাশুড়ির দিকে তাকিয়েই দেখলাম তার চোখ মুখ আগুনের ফুলকির মতো বের হচ্ছে, রাগে ফোঁসফোঁস করছে। ভালোবেসে বিয়ে করেছিলাম শ্রাবণীকে। সম্পর্কের শুরু থেকেই আমি খুব সিরিয়াস ছিলাম, কিন্তু শ্রাবণী কখনোই আমাকে নিয়ে সিরিয়াস ছিল না। অনেকটা চাপে পড়েই সে আমাকে বিয়ে করেছে। আমি সবই জানতাম, তবু কিছুই বলিনি। ভালোবাসি তো তাই। কিন্তু এই ভালোবাসাই যে আমার কাল হয়ে দাঁড়াবে তা ঘুণাক্ষরেও টের পাইনি। অনেকক্ষণ চুপ থাকার পর আমি আর সহ্য করতে পারলাম না। শাশুড়িকে বললাম, নিয়ে যান আপনার মেয়েকে, করব না আপনার মেয়ের সাথে সংসার। শাশুড়ি রেগে গিয়ে মেয়েকে নিয়ে সোজা আমার বাড়ি থেকে বের হয়ে গেল। ব্রেকআপের 41 দিন চলছে। এতদিনের মধ্যে অবশ্য শ্রাবণীর সাথে আমার কয়েকবার দেখা হয়েছে, কিন্তু দেখা হওয়ার সাথে সাথেই দুজন দুদিকে মুখ ফিরিয়ে চলে গিয়েছি। আজ সকালে বাসা থেকে যখন বের হব তখন বাবা আমায় ডেকে বলল, তুই কি নিজেকে গরিবের কাবির সিং মনে করিস নাকি? আমি অবাক হয়ে বাবাকে বললাম, মানে? বাবা তখন বলল, তোর রুমে যাওয়া যায় না সিগারেটের গন্ধে, দাড়ি চুল লম্বা হয়েছে, কাটার কোনো নামই নেই, সারাদিন অন্ধকার রুমে বসে থাকিস, তো সমস্যাটা কি? পুরো ঘটনাটা বললি না। আমি বাবার পাশে বসে বললাম, শ্রাবণীর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে বাবা। আসলে আমরা এই সম্পর্কে কেউই খুশি ছিলাম না, সবসময় শুধু আমাদের ঝগড়া অভিযোগ লেগেই থাকতো, তাই আমি নিজ থেকে ব্রেকআপ করে ফেলেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি শ্রাবণীকে আমি প্রচন্ড ভালোবাসি। আমার কথা শুনে বাবা বলল, যখন বুঝতে পেরেছিস ওকে প্রচন্ড ভালোবাসিস, তাহলে সেটা শ্রাবণীকে বলছিস না কেন? আমি তখন বাবাকে বললাম, আমি কেন আগে বলতে যাব? ও যদি আমায় সত্যিকারের ভালোবাসতো আর আমার মতো কষ্ট পেত, তাহলে ঠিকই আমায় একবার ফোন দিত। আমার কথা শুনে বাবা মুচকি হেসে বলল, শোন, তোকে একটা গল্প বলি, গল্পটা মন দিয়ে শোন। ছেলেটার নাম ছিল কাব্য আর মেয়েটার নাম ছিল কবিতা। কাব্য আর কবিতা দুজনে একই সাথে একই কলেজে পড়তো। কাব্য কবিতার প্রেমে পড়েছিল কবিতার ঝালমুড়ি খাওয়া দেখে। আমি অবাক হয়ে বাবাকে বললাম, ঝালমুড়ি খাওয়া দেখে মানুষ আবার কিভাবে প্রেমে পড়ে? বাবা হাসতে হাসতে বলল, কবিতা যখন ঝালমুড়ি খাচ্ছিল তখন ঝালে কবিতার সারা মুখ লাল হয়ে গিয়েছিল আর চোখ দিয়ে সামান্য পানি পড়ছিল। তখন খুব অদ্ভুত রকম সুন্দর লাগছিল কবিতাকে, আর এটা দেখেই কাব্য কবিতার প্রেমে পড়ে। সেদিনের পর থেকেই কাব্য সারাক্ষণ কবিতার পিছনে লেগে থাকতো। কাব্য প্রতিদিন কবিতাকে প্রেমের প্রস্তাব দিত আর প্রতিদিনই কবিতার হাতে একটা করে থাপ্পড় খেত। একদিন কবিতা অসহ্য হয়ে কাব্যকে বলে, তোমায় যে আমি প্রতিদিন থাপ্পড় দেই, তোমার কি একটুও লজ্জা লাগে না? কাব্য তখন হাসতে হাসতে বলল, তুমি যখন আমায় থাপ্পড় দাও তখন তোমার আঙ্গুল আমার গাল স্পর্শ করে, আর আমি এতেই অনেক শান্তি পাই। আরেকদিন কবিতার জন্মদিনে কাব্য চেয়েছিল সবার আগে কবিতাকে শুভেচ্ছা জানাতে। রাত 11:55 কাব্য যখন কবিতাদের বাসায় দেওয়াল টপকে ভিতরে ঢোকে, তখনই বেচারা কাব্যের 12টা বেজে যায়। বাসার ভেতর কুকুর ছিল, আর কুকুর কাব্যকে কামড়ে দেয়, আর যার ফলে 3 দিন কাব্যকে হসপিটালে ভর্তি হতে হয়। 3 দিন পর যখন কাব্য কলেজে এসে কবিতাকে আবার প্রপোজ করে, তখন কবিতা রাগে বলল, আমার বাসার কুকুরের কামড় খেয়েও তোমার শিক্ষা হয়নি? কাব্য তখন হাসতে হাসতে উত্তর দিল, লোক মুখে শুনেছি ভালোবাসার মানুষের বাড়ির কুকুরকেও নাকি ভালো লাগে, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তোমাকে ভালোবাসতে গিয়ে তোমার বাড়ির কুকুরটাকেও ভালোবেসে ফেলেছি। দিন যত যায় কাব্যের পাগলামি আরো বেড়ে যায়। কবিতা হাজার অপমান করলেও কাব্য হাসি মুখে সব মেনে নিত। কবিতা যদি ঝালমুড়ি খেয়ে সেই কাগজটা কোথাও ফেলতো, কাব্য সেটা কুড়িয়ে নিয়ে এসে যত্ন করে রেখে দিত। শুধু তাই না, একবার রান্না করতে গিয়ে কবিতা হাত পুড়িয়ে ফেলছিল। কাব্য কবিতার কষ্টটা উপলব্ধি করার জন্য ইচ্ছে করে মোমবাতির আগুন দিয়ে নিজের হাত পুড়িয়ে ফেলেছিল। বাবার কথা শুনে আমি বাবাকে প্রশ্ন করলাম, আচ্ছা বাবা, কবিতা কি শেষ পর্যন্ত কাব্যকে ভালোবেসেছিল? বাবা আবারও আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভালোবেসেছিল বলেই তো দুনিয়ায় আসতে পেরেছিস। আমি অবাক হয়ে বাবাকে বললাম, মানে? বাবা ঝাপসা হয়ে যাওয়া চশমার গ্লাসটা পরিষ্কার করতে করতে বলল, সেই কাব্য নামের ছেলেটি হলাম আমি, আর কবিতা নামের মেয়েটি হলো তোর মা। আমি এতটাই অবাক হয়েছিলাম যে বাবাকে কিছু বলতে পারছিলাম না। বাবা তখন আমার কাঁধে হাত রেখে বলল, ভালোবাসার মানুষকে কাছে পেতে হলে মাঝে মাঝে একটু নির্লজ্জ বেহায়া হতে হয়। অনেকদিন একটা সম্পর্ক চলতে থাকলে সেই সম্পর্কে একটু বিরক্তি আসবে, এটাই স্বাভাবিক। তখন কিন্তু ভালোবাসার ধরন পাল্টাতে হয়, ভালোবাসার মানুষকে নয়। সবসময় রেস্টুরেন্টে বসে প্রেম না করে কোনো একদিন কুয়াশা ঢাকা ভোরে শ্রাবণীকে নিয়ে শিশির ভেজা সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটতে বের হবি, কিংবা মাঝে মাঝে মাঝরাতে হুট করে শ্রাবণীকে বলবি, একটু বেলকনিতে আসবে, তোমায় খুব দেখতে ইচ্ছা করছে। সবসময় দামি কিছু গিফট না করে মাঝে মাঝে ফুটপাত থেকে এক পাতা টিপ আর 1 ডজন কাচের চুড়ি কিনে শ্রাবণীর হাতে দিবি। এতে কিন্তু ভালোবাসা কমবে না, বরং ভালোবাসা নতুন করে পূর্ণতা পাবে। একটা কথা মনে রাখিস, কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে একদম নিঃশেষ হয়ে যাওয়ার মাঝেও এক ধরনের তৃপ্তি আছে। বাবার কথা শুনে চোখের কোণে জমে থাকা জলটা মুছে বাবাকে বললাম, বাবা, আমি শ্রাবণীর কাছে যাচ্ছি। বাবা হেসে বলল, যা, তবে শ্রাবণীর কাছে যাবার আগে একটু সেলুনের সাথে দেখা করে যাস, কারণ আমি মানুষ জন্ম দিয়েছি, কোনো হনুমান নয়।
তারপর আমি শ্বশুরবাড়ি এসে শ্রাবণীর সামনে দাঁড়িয়ে শ্রাবণীকে সরি বলতে শ্রাবণী আমার বাম গালে সজোরে থাপ্পড় মেরে বলল, এতদিন পর এসেছিস সরি বলতে, সামনে থেকে যা বলছি। আমি গালে হাত দিয়ে মুখটা গোমড়া করে ভাবতে লাগলাম, ও আমায় এতগুলো মানুষের সামনে থাপ্পড় মারলো। তারপর একটু পরেই গোমরা মুখে হাসি ফুটিয়ে ভাবতে লাগলাম, সমস্যা নেই, ভালোবাসলে একটু বেহায়া হতেই হয়। এই মুহূর্তে নিজেকে কাব্য মনে হচ্ছে, আর শ্রাবণীকে মনে হচ্ছে কবিতা। শ্রাবণী রেগিয়ে মেগিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর আমি ওর পেছন থেকে গান গাইছি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। তারপর শ্রাবণী এসে আমাকে জড়িয়ে ধরল। এখানেই আমাদের গল্পের সমাপ্ত হলো। সম্মানিত দর্শক, আসলে এই কথাটা সত্য, ভালোবাসলে একটু বেহায়া হতে হয়। ছোট ছোট খুনসুটি হাজার গুণ ভালোবাসাকে বাড়িয়ে দেয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। গল্পটির ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ ও শিহাব।